দিগন্ত জুড়ে পাহাড়ে বেষ্টিত ফসলের ক্ষেত। পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণ থেকে রক্ষা করা ধান ঘরে তোলার সময় এখন। শেষ সময়ও নেই নিস্তার। ধান খেতে হাতির বিচরণে ধ্বংস হচ্ছে কৃষকের কষ্টের ফসল। তাই ফসল বাঁচাতে পরিপক্ব হওয়ার আগেই ধান কাটায় ব্যস্ত গ্রামের কৃষকেরা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের হাতির অবাধ বিচরণে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। পাহাড় থেকে নেমে সারা গ্রামে হাতিরা দল বেঁধে বিচরণ করে রাতের বেলা। এতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসলগুলো। হাতির আক্রমণের ভয়ে ক্ষেতের আধা পাকা ও কাঁচা ধান কেটে ফেলতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন কৃষকেরা। আমরা তো ভাই যে বিজয়পুর জায়গাতে মনে করুন আমরা তো শান্তিতে বাস করতে পারি নাই, কারণ হাতি হুতি রাতি আসে যে মনে করুন আমরা আক্রমণ সার রাইতি ফারাই। এরপরে তো মনে করুন এই যে কাঁচা ধানগুলা এখন আমরা বয়ে কাঁচা ধানই কেটে লেতেছি, এখন অনেক ধান ক্ষতি করছে। রাত হলেই দলে দলে ধান খেতে ঢুকে পড়ে হাতির দল, নষ্ট করে ফেলে সারা বছরের খাদ্যশস্য। এতে সারা রাত আতঙ্কে থাকতে হয় গ্রামবাসীকে। সন্ধ্যার পরে হাতি নামে, নামার পরে আমরা বম টম ফুটাইয়া তারাই বাঁশি বাজাই, আগুন জ্বালাই, জ্বালা তারাই বলুন যে ধান জ্বালা থুরই আইব। এই বেলা থেকে হাতি নামা শুরু করে, ক্ষতি করে, একে ধান কাটার আগ পর্যন্ত করে। আর আজকে এই যে শান্তিদার কাটা ভাষা খাই গেছে, আমার দেখাইছে আর 4-5 দিন আগে। হাতির পাল তাড়াতে গিয়ে উল্টো তাড়া খেতে হয় এলাকাবাসীকে। ফলে এখন তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এ যেন এক সীমাহীন অনিশ্চয়তা। কখন কবে হাতি এসে পিষে দিয়ে যায়, ক্ষেতের ফসল ধ্বংস করে দেয়, তা কেউ জানে না। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। মানুষও মারে এখানে, মানুষেও যদি আমরা বোম ফুটাই বা আগুন নেয় ই করি এগিয়ে যায়, তাহলেও আমাদেরকে ধাওয়া করে। আমাদের কোনো নিরুপায় পরে হ্যান্ড মাইক দিয়া বা ওই হরন দিয়া আমরা কত কষ্ট করে আমরা এখানে দিন যাপন করতেছি। মূলত পাকা ধানের ঘ্রাণে জমিতে নেমে আসে হাতির দল। তাই ক্ষতি কমাতে ধান 80% পাকা মাত্রই কেটে ফেলতে বলেছেন দুর্গাপুরের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা। আমরা ওই এরিয়াটা থেকে আমাদের উপসাগর কৃষি অফিসের মাধ্যমে কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে 80% ভাগ যখন ধান পেকে যাবে তখন যেন তা ধান কর্তন করে ফেলে। আর গত বছরও ধান হাতি ঢুকে নাই, প্রায় সময় আসলে ঢুকে। যখন রূপা মানে ধানটা কর্তন হয় তখন একটা স্মেল আসে, ঘ্রাণ আসে। ওই ঘ্রাণটা পেয়ে মূলত তারা হাতির পালটা আসে এবং আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ স্যারদেরকে আমরা জানাচ্ছি। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার কথা জানালেন দুর্গাপুরের বন কর্মকর্তা। ভারতের সীমান্তবর্তী এলাকায় যে সব হাতিগুলো আছে, এদের খাদ্যাভাবের কারণে তারা সীমান্ত লোকালয়ে চলে আসে এবং সীমা বর্ডার ঘেঁষা এলাকায় সাধারণত এই আক্রমণের ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যে বর্তমানে আমাদের বন বিভাগ থেকে হাতিকে রক্ষা করার জন্য টহল টিম কমিটি গঠন করা হয়েছে এবং তারা নিয়মিতভাবে টহল দিচ্ছে। হাতির কোনো ক্ষতির আক্রমণের বা জানমালের আশঙ্কা হয়েছে এরকম কোনো উৎপাত খবর পাওয়া গেলে প্রথমে বন বিভাগ প্রশাসনকে অবহিত করছি। বন বিভাগের লোকজন জনসাধারণ পাশে দাঁড়াচ্ছে। তাদের কাছ থেকে সাধারণত কীভাবে আবেদন করতে হবে, আবেদন কোথায় করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, এই ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং এই আবেদনটার প্রেক্ষিতে দ্রুত টাকা তাদের ক্ষতিপূরণের জন্য যেন পেয়ে থাকে, এই ধরনের ব্যবস্থা বা রেঞ্জ অফিস থেকে সরাসরি উদ্যোগ করা হচ্ছে। সীমান্ত এলাকায় ফসল ও মানুষের জীবন রক্ষায় দ্রুত কার্যকর স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলরুমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।